বিশ্বজুড়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলো একের পর এক রেকর্ড ভাঙছে। আরও বড়, শক্তিশালী এবং শত বছর টিকে থাকবে এমন সব জাহাজ তৈরি করে চলেছে। কার্গো বহনকারী সুবিশাল জাহাজ, 200 উড়োজাহাজ পরিবহনের জন্য দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ার, কিংবা সমুদ্রের তলদেশ থেকে গ্যাস উত্তোলনের জন্য প্রিলিউডের মতো দৈত্যাকার প্ল্যাটফর্ম, সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির বিস্ময়। এমনকি সবচেয়ে লম্বা কিংবা চওড়া জাহাজগুলো এখন মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে। মনে হতে পারে খুব শীঘ্রই হয়তো গোটা একটা দেশকে বহন করার ক্ষমতা অর্জন করবে এই অসাধারণ জাহাজগুলো। হিউম্যাঙ্গাস হেভি ট্রান্সপোর্ট ভেসেলস। এই কার্গো জাহাজগুলো দেখতে অনেকটা আমাদের দেশের নদীতে চলা ফেরির মতো, তবে এগুলো সাধারণ ফেরি থেকে কয়েক গুণ শক্তিশালী এবং বড়। এই কার্গো জাহাজগুলোতে প্রায় ৭৩,০০০ টন ওজন বহন করা সম্ভব। এটা লম্বায় প্রায় ২১৭ মিটার এবং ৮২ মিটার চওড়া। এর ডেক এরিয়া একটা ফুটবল মাঠের থেকেও বেশ বড়। এটা তৈরি করা হয়েছিল বিশ্বের বড় বড় পণ্যবাহী জাহাজ পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য। তবে বড় বড় জাহাজগুলো এই কার্গো জাহাজের মধ্যে লোড করা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রেন দিয়েও সেগুলো উঠানো সম্ভব হতো না। এই সমস্যার সমাধানের জন্য নির্মাতা কোম্পানির ইঞ্জিনিয়াররা নতুন করে কার্গো জাহাজ তৈরি করেছে, যেটা সাবমার্সিবল সিস্টেমে চলতে পারে। যখন এই কার্গো জাহাজের মধ্যে কোনো ভারী বস্তু লোড করতে হবে, তখন এই জাহাজ প্রায় 10 মিটার পর্যন্ত পানির মধ্যে ডুবে যেতে পারে। এরপর ভারী বস্তু লোড করার পরে আবারও পানির উপর ভেসে ওঠে। এই কার্গো জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড় জাহাজ হলো দ্য বোকা ভ্যানগার্ড। এটা প্রায় ১১৭,০০০ টন ওজন বহন করতে সক্ষম। অ্যামেজিং এয়ারক্রাফট ক্যারিয়ার্স। এই যুদ্ধবিমান পরিবহনকারী জাহাজগুলো লম্বায় প্রায় ৩৪২ মিটার। এটাকে যদি খাড়া করা হয় তাহলে লন্ডনের সব থেকে উঁচু বিল্ডিংয়ের থেকেও ৩০ মিটার বেশি লম্বা হবে। আর এটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেখানে ৯০টা বিমান সহ ৪৬০০ জন ক্রু মেম্বার একই সময়ে ভ্রমণ করতে পারবে। এই শিপের ডেকের আয়তন প্রায় ৪.৫ একর, যা মোটামুটি ২.৫টা ফুটবল মাঠের সমান। এই জাহাজটা পৃথিবীর একমাত্র জাহাজ যা পারমাণবিক শক্তির সাহায্যে চলে। এর গতি প্রতি ঘন্টায় প্রায় ৩৮ মাইল। এগুলো তৈরি করতে প্রায় ৩ বছর সময় লাগে। গত ৫৬ বছর ধরে এই জাহাজগুলো আমেরিকার যুদ্ধ বিমানগুলো বহন করে চলেছে। দি আনপ্যারালালড প্রিলুড। এই জাহাজকে বিশ্বের সবচেয়ে বড় জাহাজের তকমা দিলেও ভুল হবে না। এটাকে প্রিলিউড বলা হয়, অর্থাৎ একটা ভাসমান প্ল্যাটফর্ম যেখানে থেকে প্রাকৃতিক গ্যাস উত্তোলন করা হয়। এটা প্রায় ৪৮৮ মিটার লম্বা এবং ৭৩ মিটার চওড়া, আর এই সম্পূর্ণটাই তৈরি হয়েছে ইস্পাতের সাহায্যে। এতে এত বেশি ইস্পাত ব্যবহার করা হয়েছিল যে বিশ্বের সবচেয়ে উঁচু ইস্পাতের বিল্ডিংয়েও তা ব্যবহার করা হয়নি। আর এটাকে যদি খাড়া করা হয় তাহলে লন্ডনের সবচেয়ে উঁচু ঘড়ি বিগ বেনের থেকেও লম্বা হবে। এই জাহাজটাকে পানির তলায় শিকলের সাহায্যে আটকে রাখা হয়েছে। ভাসমান এই প্ল্যাটফর্ম থেকে মূলত সাগরের তলদেশে থাকা প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য উত্তোলন করা হয়। এটা প্রতি বছর ৩.৬ মিলিয়ন টন তরল গ্যাস খনি থেকে উত্তোলন করে থাকে। এই জাহাজ প্রায় ১৭৫টা অলিম্পিক সুইমিং পুলের সমান পরিমাণ তেল সংগ্রহ করতে পারে, আর জাহাজের উপরের ডেকে প্রায় ৪টা ফুটবল মাঠের সমান জায়গা আছে। ওয়ার্ল্ডস ওয়াইডেস্ট শিপ। এটা বিশ্বের সব থেকে চওড়া জাহাজ। প্রথমবারের মতো কেউ যদি জাহাজটিকে দেখে তার মনে হবে জাহাজটাকে মাঝখান থেকে কেউ কেটে ফেলেছে, অর্থাৎ জাহাজটা লম্বায় বেশ ছোট। এটা চওড়ায় প্রায় ৭০ মিটার, কিছুটা ত্রিভুজাকৃতির জাহাজ এটা। আর মজার একটা ব্যাপার হলো এই জাহাজকে বিশ্বের সবচেয়ে কুৎসিত জাহাজ বলা হয়। এই জাহাজটাকে এত চওড়া বানানোর প্রধান কারণ হলো জাহাজটা যেন সাগরের যে কোনো প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করতে পারে। এই জাহাজের প্রধান কাজই ছিল সাগরের তলদেশের কোথায় গ্যাস বা তেলের খনি রয়েছে তা শনাক্ত করা। এই জাহাজের সাথে ২৪ স্ট্রিমার রয়েছে যেগুলো বিশেষ তরঙ্গ পাঠিয়ে সমুদ্রের তলদেশ থেকে এসব খনির সন্ধান বের করে। এই জাহাজ যখন স্টিমারগুলো নিয়ে সাগরের মধ্যে চলাচল করে তখন প্রায় সাগরের ৪.৫ বর্গ মাইলের চেয়েও বেশি এরিয়া কভার করে ফেলে। ট্যাঙ্ক বোট। সাধারণত আমরা কোনো গাড়ি দেখলেই বলে দিতে পারি সেই গাড়ি আসলে কোন কাজে লাগে, কিন্তু অদ্ভুত দেখতে এই যানবাহনটা কোন কাজে লাগে সেটা প্রথম অবস্থায় গেস করা প্রায় অসম্ভব। কারো কাছে মনে হতে পারে এটা একটা বোট, আবার কেউ কেউ এটাকে ট্যাঙ্কও ভেবে বসতে পারেন। এটা মূলত ইউএস মেরিনের একটা যান, পানি এবং স্থল উভয় জায়গায় চলতে পারে।
84 ফিট লম্বা এবং 34 ফিট উঁচু এই দানবীয় জিনিসটা 190 টন বা 3টা যুদ্ধ ট্যাঙ্ক অনায়াসেই বহন করতে পারে। এর চাকাগুলো বিশেষ এক ধরনের ফোমের তৈরি, যা পানিতে একরকম ছড়িয়ে যায় আর স্থলে আসলে ট্যাঙ্ক অথবা বুলডোজারের মতোই ফ্ল্যাট হয়ে যায়। দি মাদারক্রাফট। কোথাও কোনো যুদ্ধযানের কথা উঠলে রাশিয়া এ ব্যাপারে কখনো পিছিয়ে থাকে না। উদাহরণস্বরূপ এই জুবার ক্লাস হোভারক্রাফটটা দেখুন। যদিও এটা 1991 সালে সোভিয়েত ইউনিয়ন যুদ্ধের সময় প্রথম তৈরি হয়েছিল, কিন্তু বর্তমানে এটা রাশিয়া, গ্রিস এবং চায়নার নৌবাহিনী ব্যবহার করে থাকে। এই হোভারক্রাফটটা ঘন্টায় প্রায় 101 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এতে 5টা গ্যাস টারবাইন ইঞ্জিনের মাধ্যমে ব্যবহার করা হয়েছে এয়ার কুশন টেকনোলজি। 187 ফিট লম্বা এবং 84 ফিট প্রশস্ত এই দানব খুব সহজেই 415 টনেরও বেশি ওজন বহন করতে পারে। এছাড়াও এতে রয়েছে দুটো এয়ার মিসাইল লঞ্চার, এক ধরনের বিশেষ বন্দুক এবং রকেট লঞ্চার। ওয়ার্ল্ডস লংগেস্ট শিপ। এই জাহাজের গল্পটা কিছুটা সিনেমার গল্পের মতোই। কেন বলছি? এই জাহাজটা সর্বপ্রথম তৈরি করা হয়েছিল 1979 সালে, আর তৈরি করা হয়েছিল একটা তেলের ট্যাঙ্কার হিসেবে। এটা এতই বড় ছিল যে এটা প্রায় 565,000 টন মাল একই সাথে বহন করতে পারত, আর এর দৈর্ঘ্য 458 মিটার। এটাকে যদি লম্বাভাবে খাড়া করা হয় তাহলে নিউ ইয়র্কের 102 তলা বিল্ডিংয়ের চেয়েও লম্বা হবে। এই জাহাজ প্রায় 4.2 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পরিবহন করতে পারে। সহজভাবে বললে প্রায় 270টা অলিম্পিক সুইমিং পুল সম্পূর্ণ ফিল আপ করা যাবে এই তেল দিয়ে।